হরে কৃষ্ণ। আমার নাম লাবণ্যমণি সুমতি দেবী দাসী। তো আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ভক্তিলাভ জার্নি চ্যানেলে। তো আপনাদের সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। গতবার আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আলোচনা করেছি। আজকে আমরা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের দ্বিতীয় নং শ্লোকটা আলোচনা করব। ওই পর্যন্ত সকালে কৃপা করে আমার সাথে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ। আমরা তাহলে সকলে স্টাডি করি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক নং 2। ধর্ম প্রচিত কৈতবত্র পরম নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় মূলনাম শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিং বা পরৈরীশ্বরা সদ্য ঋদ্ধ কৃতিভিঃ শুশ্রূষবিস্তৎক্ষণাৎ। অনুবাদ: জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাদিত হয়। মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতমের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। তাহলে আমরা অনুবাদ থেকে কি বুঝেছি? যে এই ভাগবতম, এই যে অমল পুরাণ ভাগবত, এটা হচ্ছে পরম সত্যকে প্রকাশ করে। কারণ এটা যারা নির্মৎসরনাম ভক্ত, তারাই একমাত্র হৃদয়ঙ্গম করতে পারবে। নির্মৎসর মানে কি? যাদের হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে। আর পরম সত্য কি? পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। পরম মঙ্গল মানে যেটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হয়েছে, উনি হচ্ছেন পরম সত্য। এই সত্যকে জানতে পারলে সব ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। এটা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে। আর মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো আমরা আস্বাদন করি, তাহলে আমাদের হৃদয় সমূলে সমস্ত কলুষতা দূর হবে, তাতে কোনো সন্দেহ নেই। একাগ্রতা সহকারে যদি আমরা ভাগবতমের বাণী শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। কি হবে? ভগবত তত্ত্বজ্ঞান প্রকাশিত হবে। এই জন্য শিলা প্রপাত তাৎপর্য করেছেন খুব সুন্দর করে। সবাই একটু মন দিয়ে শ্রবণ করবেন, আমার বিনীত অনুরোধ রইল। তাৎপর্য: ধর্মের অন্তর্গত 4টি মৌলিক বিষয় হচ্ছে পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগ এবং চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্তি। ধর্মবিহীন জীবন হচ্ছে অসভ্য জীবন। ধর্ম আচরণ শুরু হলেই কেবল যথার্থ মানব জীবনের শুরু হয়। আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই 4টি হচ্ছে পশু জীবনের ভিত্তি। এই প্রবৃত্তিগুলি মানুষ ও পশু উভয়ের মধ্যেই রয়েছে। কিন্তু ধর্ম আচরণ হচ্ছে মানব জীবনের একটি বিশেষ কার্য। ধর্মবিহীন মনুষ্য জীবন পশু জীবনের থেকেও কোনো অংশেই উন্নত নয়। তাই মানব সমাজে ধর্ম অনুষ্ঠানের প্রচলন রয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞান লাভ করা এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া।
মানব সভ্যতার নিম্ন স্তরে সব সময় জড়জগৎকে ভোগ করার তীব্র বাসনা থাকে এবং তার ফলে নিরন্তর ইন্দ্রিয় তৃপ্তির জন্য পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়। এই ধরনের চেতনার দ্বারা তাড়িত হয় মানুষ ক্রমান্বয়ে বিপর্যস্ত হতে হতে অবশেষে ধর্মের প্রতি উদ্বুদ্ধ হয়। সে তখন জড় সুখভোগের আশায় পুণ্যকর্ম অথবা ধর্ম অনুষ্ঠান করে। কিন্তু এই ধরনের জড় সুখভোগ যদি অন্য উপায়ে লাভ করা যায়, তখন তারা তথাকথিত সেই সমস্ত ধর্ম আচরণে অবহেলা করে। এটি হচ্ছে আধুনিক সভ্যতার পরিস্থিতি। মানুষ যথেষ্ট অর্থনৈতিক উন্নতি সাধন করছে, তাই এখন আর তারা ধর্মের প্রতি ততটা উৎসাহী নয়। মন্দির, মসজিদ অথবা গির্জাগুলো এখন প্রায় শূন্য হয়ে পড়ে থাকে। মানুষ এখন তাদের পূর্বপুরুষদের তৈরি ধর্ম আচরণের স্থানগুলো থেকে কলকারখানা, দোকান বাজার এবং প্রেক্ষাগৃহ ইত্যাদির প্রতি অধিক উৎসাহী। এর থেকে সহজেই প্রমাণিত হয় যে কেবল অর্থনৈতিক উন্নতি সাধনের জন্যই সেই ধরনের ধর্ম অনুষ্ঠান হয়। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন ইন্দ্রিয় সুখভোগের জন্য। অনেক সময় দেখা যায় যে কেউ যখন ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যর্থ হয়, তখন সেই মোক্ষ লাভের চেষ্টা করে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়। প্রকৃতপক্ষে এই ধরনের প্রচেষ্টাগুলিও ইন্দ্রিয় সুখভোগেরই নামান্তর। বেদে এই চারটি কর্মেরই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ যথাযথভাবে তাদের জীবন পথে অগ্রসর হতে পারে এবং ইন্দ্রিয় সুখভোগের জন্য পরস্পরের মধ্যে অনর্থক প্রতিযোগিতা না হয়। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে সমস্ত কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড় জগতের কলুষ থেকে মুক্ত একটি গ্রন্থ, যা কেবল জড় ভোগ বাসনা রহিত ভগবানের শুদ্ধ ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। জড়জগতের মানুষ আহ মানুষে মানুষে পশুতে পশুতে সম্প্রদায়ে সম্প্রদায়ে জাতিতে জাতিতে নিরন্তর প্রতিযোগিতা হচ্ছে। কিন্তু ভগবানের ভক্তরা এই ধরনের প্রতিযোগিতার অতীত। তারা জড়বাদীদের সঙ্গে প্রতিযোগিতা করে না, কেননা তারা ভগবত ধামের দিকে এগিয়ে চলছে, যেখানে জীবন নিত্য ও আনন্দময়। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণরূপে নির্মৎসর এবং তাদের হৃদয় বৃত্তি সম্পূর্ণভাবে নির্মল। এই ধরনের মহাত্মারা সম্পূর্ণভাবে নির্মৎসর এবং হৃদয়বৃত্তি সম্পূর্ণরূপে নির্মল। জড়জগতের সকলকে একে অপরকে হিংসা করে এবং তাই পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা হয়। কিন্তু ভগবানের ভক্তরা কেবল জড়জাগতিক হিংসা থেকেই মুক্ত নন। তারা সকলেই শুভাকাঙ্ক্ষী এবং তারা চেষ্টা করেন প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভগবত কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠা করার। আধুনিক যুগে সাম্যবাদ ও প্রতিদ্বন্দ্বিতাবিহীন সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা যথাযথ নয়, কেননা সমাজতান্ত্রিক দেশগুলিতেও রাষ্ট্রপ্রধানের পদের জন্য প্রতিযোগিতা রয়েছে। বৈদিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে অথবা সাধারণ মানবিক কার্যকলাপের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইন্দ্রিয় সুখভোগ হচ্ছে পার্থিব জীবনের ভিত্তি। বেদে তিনটি পন্থার উল্লেখ করা হয়েছে। তার একটি হচ্ছে উচ্চতর লোকে উন্নীত হওয়ার জন্য সকাম কর্ম, দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন দেবদেবীর পূজা করে তাদের লোকে উন্নীত হওয়া, এবং তৃতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া। তাহলে আমরা এই তাৎপর্য থেকে এতটুক তাৎপর্য থেকে আমরা কি বুঝতে পেরেছি যে ভাগবতম হচ্ছে কি ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে কার্যকলাপের অতীত এক দিব্য শাস্ত্র। তার মানে ভাগবতম আমাদেরকে শিখায় কিভাবে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়ে কিভাবে আমরা ভগবত চেতনায় উত্তরোত্তর উন্নতি করতে পারি। এটা হচ্ছে দিব্য শাস্ত্র। এটি হচ্ছে পূর্ণরূপে জড়জগতের কলুষ থেকে মুক্তি হওয়ার একটি শাস্ত্র, একটি গ্রন্থ। আমরা যখন এই ভাগবতম পড়ব, এই ভাগবতম পড়ার ক্ষেত্রে আমাদের কয়টি লাভ হবে? দুটি লাভ হবে। এক হবে ভগবানের প্রতি কৃষ্ণ ভক্তি উত্তরোত্তর লাভ হবে, আর দ্বিতীয় হচ্ছে আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূরীভূত হবে। আর এই জড় বাসনা থেকে, অর্থাৎ
এই জড় ভোগ বাসনা থেকে আমরা সম্পূর্ণভাবে নির্মূল হতে পারবো। আর এখানে কি বলা হয়েছে যে বেদের যে 3টি পন্থা রয়েছে যেটা আমাদেরকে উচ্চতর লোকে উন্নীত করতে পারে, সেটা হচ্ছে এক, সকাম কর্ম, যেটা উচ্চতর লোকে উন্নীত করতে পারে। আর দ্বিতীয়টি হচ্ছে দেবদেবীর যে বিভিন্ন দেবদেবীর যে আমরা পূজা করি, এটা আমাদেরকে তাদের লোকে উন্নীত মানে দেবতাদের লোকে আমাদের উন্নীত করবে। আর দ্বিতীয়টি হচ্ছে নির্বিশেষ রূপে পরম সত্যকে উপলব্ধি করে তার সঙ্গে এক হয়ে যাওয়া। তার মানে ভগবানকে যখন আমরা জানতে পারবো তখন আমরা অহনিমেষে ভগবানের ধামে পৌঁছাতে পারবো। তো এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে ত্রিতাপ দুঃখ, অচিন্ত ভেদাভেদ তত্ত্বের ভিত্তিতে যখন দিব্য চেতনার বিকাশ হয় তখন মানুষ জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হন। এই ত্রিতাপ দুঃখ হচ্ছে এক, মনোদেহজাত আদি আত্মিক ক্লেশ, আর অন্য প্রাণীজনিত আদি ভৌতিক ক্লেশ, আর প্রাকৃতিক বিপর্যয় জনিত আদি দৈবিক ক্লেশ। শ্রীমদ্ ভাগবতের সূচনা হচ্ছে ভগবানের চরণের শরণাগতির মাধ্যমে। তার মানে ভাগবতম যখন আমরা আস্বাদন করব, আর আমরা তো জানি সকলে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তখন আমরা যখন এই ভগবানের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ আস্বাদন করব, ধীরে ধীরে যখন আমরা সামনের দিকে এগোবো তখন আমরা পুনঃ পুনঃ এর রস আস্বাদন করতে পারবো। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে তার সূচনা। সেই সূচনা শুরু হয়েছে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে। তো এই পর্যন্ত আমাদের যা যা আলোচনা হয়েছে তার মধ্য থেকে আমরা কি শিক্ষা পেলাম, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম একটা দিব্য শাস্ত্র, এটার কোনো কলুষতা নেই। এই ভাগবতম পড়ার ক্ষেত্রে বরঞ্চ আমরা আমাদের জীবনের যে আমাদের হৃদয়ের যে কলুষতা আছে সেই কলুষতা থেকে আমরা নির্বিঘ্নে মুক্ত হতে পারবো। আর যে এখানে যে ত্রিতাপ দুঃখের কথা বলেছে, যে আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ। আদি আত্মিক মানে হচ্ছে যেটা আমরা মন এবং দেহগত থেকে পাই, আর অন্য প্রাণীগণ থেকে আমরা পাই আদি ভৌতিক ক্লেশ। আর আমরা আদি দৈবিক ক্লেশ মানে দেবতাদের থেকে পাই, যেটা প্রাকৃতিক বিপর্যয়জাত। তো এগুলো থেকে তো আমরা তো নিরন্তর পেতেই থাকি। তো এগুলা থেকে না পাওয়ার একমাত্র ক্লেশ তো থাকবেই। ক্লেশ কখনো আমাদের, আমরা যখন এই জড় জগতে আছি ক্লেশ আমাদের থাকবে, ত্রিতাপ ক্লেশ আমাদের দগ্ধীভূত করবে। কিন্তু যখন আমরা ভগবানের শরণাগতি হব, ভাগবতমী শরণাগত হব, তখন আমরা এই ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হতে পারবো। তো এই পর্যন্ত আজকে আমাদের ভাগবতম ক্লাস আজকে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই ভক্তি লাইভ জার্নি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।